হ্যালো এভরিওয়ান, আজকে আদিও স্টার্ট করে ব্লগ। আজকে সকালবেলা আমরা ঘরে আদিরে দেখিয়া তোমরা ভাবলা আজকে কিতা করে রে। তো কালকে আমরা ঘরে আইসলো হে সকালে আইসলে না সকালে আইসলো। তো কালকে পুরা দিন থাকছে, রাত্রে থাকছে ফার্স্ট টাইম। আর এই লুইয়া হে 4বার অ্যাটেম্প নিয়ে আসছে আমরা ঘরে থাকার, কিন্তু এটা কনফার্ম হয়েছে না। কারণ হইলো গা আর একটু পরেই আর কি মানে কান্দিয়া উঠে কি আমি যেতাম গিয়া, কান্দিয়া উঠে না মানে কয় মার কাছে যেত গিয়া, মায়ের ছাড়া থাকতো না। তে কালকের অ্যাটেম্পটা মানে সাকসেসফুলি হয়েছে, কালকে থাকছে। কিরকম লাগছে কালকে থাকিয়া? ভালো লাগছে। তো এতদিন আর থাকছে না, কারণ রিয়াংশ ছোট আসলে, এখন তো রিয়াংশ একটু খেলে, হয়তো এটা লিগা হয়তো তার ভালো লাগছে, এটা লিগা থাকছে। আর আমরা লোক আর কি কালকে মানে আর কাঁদছে না। আমি পুরো রাতে ভাবতে আসলাম কানবো হঠাৎ করিয়া হয়তো মার কাছে যাওয়ার লাগে, কিন্তু কালকে কাঁদছে না। তো কালকে থাকি গেছে সাকসেসফুলি। তো আজকে হলো সংক্রান্তি, আর আজকে আমরা যাইলাম তারার ঘরেই, আদি তারা ঘরে। আর আজকে হইল গিয়া রিয়াংশ খাইব মামা ভাত। তো মামা ভাত কয় তো এটারে মানে শাক ভাত যেটারে কয় আপনার মধ্যে। তো আজকের দিনটা ভালো আছে, তো আজকে সবাই আর কি একলগে মিল্লা খাওয়া দাওয়া হইব ওইখানে, আর আজকে শাক ভাতও হইব। তো আমরা এখন যাইমু, আর এখন সকালের টাইম হর, আমি উঠিয়া রিয়াংশের সব কিছু করে লেছি কামও, আর এদিকে মাও ঠাকুরদের স্নান করে লেছে মা। রিয়াংশ তো এখনো উঠছে না, রিয়াংশ ঘুমার। আর রিয়াংশ কিরকম ঘুমার তোমরা লোক আমি শেয়ার করলাম, একটু দাঁড়াও। পুরো রাত্রে কিন্তু এরকম করে ঘুমায়, তুমি তারা 10 বার ঠিক করলে কিন্তু এরকমই ঘুমাইবো। আমি ঠিক করতে করতে হেরান হয়ে যাই, আর হে এরকমই ঘুমাই, জানি না কেনে। তো দেখাইরাম তোমরা এখন যদি না উঠিয়া থাকে তেমন দেখাইরাম কিরকম ঘুমার। তো গাইস তোমরা কইছিলাম আমি যে যদি না উঠিয়া থাকে তে তোমরা দেখাইবো। এই দেখো রিয়াংশ উঠি গেছে, এখানে তার দাদা ভাইরা দেখিয়া এই দেখাই গেছে। লো দাদা ভাই লো আমারে লো। হে দাদা ভাই তো নিজেই লইতে পারতেছে না। দেখি বাবা পড়ে যাবা, হ্যাঁ এদিকে আয় না। কইলি আমার সোনাটা গুড মর্নিং পাপা, গুড মর্নিং হে সকাল সকালে কি মুখ বার। তো এইখানে মা ঠাকুর দিলার, আর আজকে দেখরা সিংহাসনে একটুকু ফুল নাই, কারণ 3 দিন হয়েছে মার অফ আছে। তো মা তো অফিস যেতে পারে না, আর আমরা এখানে তো একটা ফুলের গাছ পাইতে হয় না। তো এখানে ঠাকুর দেওয়া হয়ে যায়, তারপর আমরা রেডি হয়ে যাই আস্তে আস্তে। রিয়াংশ সারাদি তো গাইজ এখানে রিয়াংশের কাপড় পরানি হয়েছে, আর বেশি চিলাচিলি করে এটা ইয়েটা দেওয়া হয়ে গেছে। কিটা কয় বাবু এটারে তুমি? পেসিফায়ার। তো পেসিফায়ারটা দেওয়া হয়ে গেছে হের মুখে। আর এখানে হে টম দেখের বইয়া আমার রিয়াংশের লেগা মনে এখন দুধ বানাইব, এ খাইয়া হইয়া যাব। আর আমি এখন স্নানে যাইলাম, আদিয়ে কালকে রাতে থেকে স্নান করে রেডি আছে এখানে। তো গাইজ আমি স্নান করিয়া আইলাম, আর প্রিয়াঙ্কা গেল একটু স্নানে, আর আমি রিয়াংশে এখন ধরছি। মাও রেডি হর, ঠিক আছে? এটা লিখা বাপা আজকে কই যাবা তুমি? আজকে কই যাবা আজকে শাক ভাত, মামার ঘরে শাক ভাত আজকে রিয়াংশের। তো গাইস আমরা রেডি হয়ে গেছি, আর মা আর আদি গেছে গিয়া, কারণ লেট হয়ে যায়, আর আমরা একটু স্কুটি চাইমু গিয়া। তো এটার লেগা আমিও রেডি, এখানে রিয়াংশ রেডি, আর এদিকে রণবীর রেডি হর। রিয়াংশ হাই। অ্যাকচুয়ালি রিয়াংশের ঘুম পাইছে, হে কিতা ওয়েট করে আমি কইরাম তোমরা রে, হে ওয়েট করে আমরা এখন স্কুটি দিয়ে বাইরেমু, আর গাড়িতে ঘুমাইছি। তো এটারই ওয়েট করে না পাপ্পা। তো আমরা এখন বাইরে যাবো, এখন পরবো রিয়াংশ জুতা। আমি পরাইতে পারছি না, কারণ কেরিয়ারের ব্যাগের মধ্যে ঢুকবো না। আর তোমরা যদি মনে থাকে, কেউ যদি আমরা ব্লগ কন্টিনিউ দেখিয়া থাকো, তে মনে থাকবো এই জুতাটা কখন কিনছি পাপা, এটা কখন কিনছি মাম্মা, কখন কিনছি বাবু? তুমি কই দাও কখন কেনা হয়েছে এটা? যখন তুমি ফার্স্ট প্রেগন্যান্ট হইছিলা। ফার্স্ট প্রেগন্যান্ট? এটা কি সেকেন্ড? মানে তুমি obviously it was your first time baby. হ্যাঁ মানে রণবীর এটাই কইতে চাইতেছে, মানে আমরা যখন প্রেগন্যান্সি রিভিল করছিলাম তখন এই জুতাটা দিয়া মানে মানুষে দেখানি হইছে। হ্যাঁ সবরে দেখানি হইছে কি
উই আর প্রেগনেন্ট। তোমার দাদারে দেখালে তোমার দাদা বসলো आज नहीं किंचो আমার দিদির জিজ্ঞেস ও मैं तो इधर है अभी तो आने बहुत लेट है। হ্যাঁ মানে তারা ভাবছে তারার বেবির লেগে অ্যাকচুয়ালি এটা হয়ে যায় অ্যাক্সিডেন্ট। সব নেওয়া হয়েছে? হ্যাঁ নেওয়া হয়েছে, হাতে তো সব নেওয়া হয়েছে, তালাও নেওয়া হয়েছে, রিয়ান্স রে নেওয়া হয়েছে। বাই। আমরা আই গেছি বইতার ঘরে আর রিয়ান্স ঘুমাই গেছে, তো ঘুমানি হয়ে গেছে এখানে, মাতার আগেই পৌঁছে গেছে ভেরি ফাস্ট। বদিয়ে ডাল ভাত আলু সিদ্ধ করছে এখানে। খাওয়ার সময় যে দেখাইবা ডাল ভাত আলু সিদ্ধ। গাইস এখানে রিয়ান্সের সবকিছু রেডি হয়ে গেছে, এখানে হলো শাক, এখানে কোমর ভাজি, আর বাকি তোমরা দেখি লাও কি কি আছে, চিত করলাও দিছে বাপরে। আর এখানে সবকিছু রেডি হয়ে গেছে, রিয়ান্স তো পুরো নিচে। তাড়াতাড়ি বো আমি খাইতাম। রিয়ান্স 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 এই যে, আরে ভাত খাওয়া তাড়াতাড়ি কর। এরে কি তোমরা কি ভাবে কি হর এটা আমার লগে ফার্স্ট শাক তে আমাকে পাপা এত পেট পড়বো। হ্যাঁ এই আর দিস না রে, দিবা না মুখে দিস না, জাস্ট দেখ এমনে একদম অল্প। হ্যাঁ এরা জীবনে ফার্স্ট শাক খাইছে রে। শাক খাইছ? আরো দে কইছে স্টপ করছে। এটাও তো দিও, সব দিও। ঝাল খাইবো কিন্তু মাছ দিয়ে দিও না। ও মা নিজেই ও করে খাইছে। আর এটা ভালো লাগছে না, হের ওইটাই ভালো লাগছে শাকটা। দেহ আবার কি খাওয়ানো হইতেছে ভাতের দিকে আমার দিকে 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 কাজ না বাবা। বলেছি হাসি 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 ওখানে ভাত খাইতেছে। চলো এখন আসলি ভাত খাই লো, চলো। হ্যাঁ চলো আসলি ভাতটা খাওয়াই দিই, চলো। আমরা খাওয়া দাওয়া শেষ, আমরা এখন যাইলাম একটু ছাদে। খাওয়ার পর বেশি ঠান্ডা লাগে। তো আই গেছে আমরা উপরে, আমি কইছিলাম ছাদের উপরে যাইমো, ভুল হয়ে গেছে আমার কোয়াটা। এটা তো দেখি আমরার মতোই উপরে। ভালো লাগে। পাপা আজকে রিয়ান্স খুব খুশি আছে। কাপড় জামা তো সব খুললেই যেতেছে।
তো আমরা ছাদের থেকে আবার পরে এখানে সন্ধ্যা দেওয়ার, আর এখানে তো আদি মোবাইল নিয়ে অনেক কষ্ট সোয়াটার পড়ছে। আর এই যে মা বসা, পূজা দেওয়া হয়ে গেছে, এখানে দাদা বসা। এই যে সন্ধ্যা দিতে আয়া দেখছে এই যে পার্সনটা উঠে গেছে, মাত্র আমি এখানে ঘুম পাড়াই গেছিলাম। আর এই দেখো রণবীর কুমার, আর এই যে আমি। তো গাইস যেটার লেগে আজকের দিনটা এটা হলো সংক্রান্তি। আর এই যে পিঠা, ওদিকে রিয়াংশ পায়েস খাস বুকে রাখি দিছে, কান্না বাকিটা। খাও খাও বাবা, মিষ্টি খাইতে চায় না গাইস একদম। আর এই যে এখন আমরা খাইয়া নিতেছি এখানে চা। তো গাইস এখানে রেডি হয়ে গেছে রিয়াংশ, আর টুপিটা লাগাইতে আসলো না, খুব কষ্ট লাগাইছে, তার মামিয়া লাগাইছে। তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে যাইও, আমরা এক জায়গায় যাইমু, এখন ঘরে গিয়া পৌঁছাইয়া রিয়াংশটা রাখিয়া মারে রাখিয়া তারপরে আমরা আরেক জায়গায় যাওয়া আছে। রণবীর দেখো এ পুরা মাস্ত আছে, খাইয়া ঘুমায়া উঠছে, বাচ্চার কোঠাটা হে পুরা কোটার। মা চলো, মার মনে ঘুম পাই যার, উঠো, মাথা তো ঠিক করো, সব করো, চলো তাড়াতাড়ি চলো। তো গাইস আমরা যাওয়ার লিগে রেডি একদম। রিয়ান্স আইজি তো ওটার ভিতরেই এই ডাইরেক্ট। গাইস আমরা আই গেছি ঘরে, আর আমার বেবি রিয়ান্স ঘুমাই গেছে, শোনা আমারে ঘুমাই গেছে। আমরা দরজা খুললেই তো গাইস এবার কোনো ড্রেসও চেঞ্জ করছি না, এখানে রিয়াংশের খাওয়া রেডি হয়ে গেছে, ভাত রেডি হয়ে গেছে, আর অ্যাকচুয়ালি ডালিয়া রেডি হয়ে গেছে, ভাত না। আর এখানে এখন বোতল বয়েল করা দিয়া দিছি, আর গরম জল করে নিছি। তো আমরা অ্যাকচুয়ালি 8টার সময় যাওয়া আছে একটু সিনেমা দেখার, সবাই মিলে যাইমু। তো আমি এই ড্রেসটা চেঞ্জ করে নিলাম, এটাতে ঠান্ডা মানতো না, এমনি একটু জিন্স লাগাইলাম আর উপরে কিছু লাগাইলাম সোয়েটার ভারী টাইপের একটু। এটা তো বহুত পাতলা আসলো, আমি সকালে দেখিয়া লাগাইয়া গেছি এটা। তো এখন আমি রেডি হইমু আস্তে ধীরে, এখন বাজে 7:30 বাজার পথে। আর আবার পরে মানে সব কিছু করিয়ে লেছি, রেডি করে লেছি। আর এখন মাও আয়া পৌঁছাই গেছে, মা তো অনেক আগে পৌঁছাইছে অবভিয়াসলি। আমরা আবার ঠিক 5-10 মিনিট পরে আইছে, স্কুটি দিয়ে আইসি করে তাড়াতাড়ি আই গেছি। রিয়াংশ আছে, রণবীরের কাছে, আর আমি ফটাফট রেডি হয়ে যাই। রেডি হওয়ার পর তোমরা লোক মিলতে। আমি আইয়া একটু রেডি হয়ে গেছি, শার্ট প্যান্ট একটু চেঞ্জ করে লিছি, যেহেতু আমরা একটু কই যেলাম, কই যেলাম আমরা কই যেলাম। তো আমরা সিনেমা হল যেলাম আজকে হনুমান মুভিটা লেগে। আর এখানে প্রিয়াঙ্কা রেডি হয়ে গেছে, প্রিয়াঙ্কা এখন জ্যাকেট পরে লিব। আমরা ফটাফট বাইরে 7:45 এর টাইমের মুভিটা, লেট করলে ভালো লাগতো না, যত আপনি ফটাফট কইন, ওমেন উইল টেক টাইম। নো বেব হো গয়া। তো গাইস আমরা আই গেছি গোল্ড ডিজিটাল সিনেমা হলে। চল চল চল। এখন ইন্টারভেল হইলো, আর আমরা কিছু আইলাম খাওয়া নেওয়ার লিগা, দেখাই তোমরা রে। এখানে দাদা কিছু খাবার লেগে লোক গাইজ, এখানে আমরা পপকর্ন আনছি। গাইজ আমরা মুভি দেখা শেষ এখানে, চলো 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 চলো। মুভি কেমন লাগলো? হ্যাঁ তো গাইস সবসময় মতো কখনো তেল শেষ। কয়টা বাজে রে? 10:30 বাজে, মুভি শেষ, এখন তেল ভরাও, তারপর যাইমু গিয়ে ঘরে। এখন লাগে সত্যিকারের ঠান্ডা, এখন এত রাত্রে তো ঠান্ডার দিনে কোনোদিন বাইরে আসলাম না, এখন বাইরে আসি আর বহুত বেশি ঠান্ডা লাগে। যাইমু গিয়া ঘরে। আর হেলমেট লাগানিতে তাও বাঁচা যায়, টুপিয়ে বাঁচায় না কিন্তু হেলমেটে বাঁচায় না। তো পেট্রোলটা ভরিয়ে যাবো গিয়া ঘরে। ওর রিয়াংশ জানি না কিতা করে, তখন তো বাজে 10:30। ওখানে তো ঘুমাইছে না আমি শিওর, কারণ এর 2টার সময় ঘুমায় না, 2টার সময় ঘুমায়, 2:30, 3টা, 4টা বাজে। তো যাইমু ওখান গিয়া দেখুম কিতা করে, এর কথা মনে পড়ে বেজান।
তো গাইস আমরা আই গেছি ঘরে, আর এখন যেরকম ঠান্ডার দিন তো তালাটা একটু তাড়াতাড়ি মারা হয় 11টার সময়, আর আমরা একটু আগে আইলে হয়তো তালাটা না মারা থাকলো না, একটু লেট হয়ে গেছে পেট্রোল লইতে লইতে। তো গাইস আই গেছি আমরা ঘরে ফাইনালি। তো গাইস আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করতেছি। তো তোমরা কিরকম লাগছে কমেন্ট করিয়া জানাইও। শুভ সংক্রান্তি সবাই রে, শুভ সংক্রান্তি টু অল অফ ইউ। তো গাইস গুড নাইট, বাই বাই, টাটা।